নমস্কার। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আরেকটি বিরাট বড় ভুল সিদ্ধান্ত নিয়েছেন। এই মুহূর্তে প্রেস কনফারেন্স করে রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে আগামী 30 তারিখে অর্থাৎ মে মাসের 30 তারিখে এসএসসি 2016 থেকে যাদের চাকরি গেছে, এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি, নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণী, সুপ্রিম কোর্টের নির্দেশে বিজ্ঞপ্তি প্রকাশ করতে বলা হয়েছিল। লাস্ট ডেট ছিল 31শে মে। তো 30 তারিখের মে মাসে বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে। কিন্তু এর মধ্যে একটা বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাদের চাকরি গেছে অর্থাৎ যোগ্য প্রার্থী হোক বা অযোগ্য প্রার্থী হোক, যাদের চাকরি গেছে তাদের জন্য একটা বিরাট বড় পদক্ষেপ, একটা বড় সুযোগ। মুখ্যমন্ত্রী বলেছেন যে যেহেতু তারা আমাদের রাজ্যে পড়িয়েছে, প্রত্যেকটা স্কুলে পড়িয়েছে, কাজ করেছে, তারা হলো তো এক্সপেরিয়েন্স অ্যাডভান্টেজ দেওয়া হবে। তাদের তো এক্সপেরিয়েন্স রয়েছে, আমিও মানছি, হ্যাঁ তাদের এক্সপেরিয়েন্স রয়েছে, সেই জন্য তাদের একটা এক্সপেরিয়েন্স অ্যাডভান্টেজ দেওয়া হবে, একটা ব্যবস্থা নেওয়া হবে যাতে তারা আবার কাজে ফিরতে পারে, অর্থাৎ পাস করলে তাদের চাকরি, এই ধরনের একটা ব্যবস্থা বলা যেতে পারে, অর্থাৎ এক্সপেরিয়েন্স অ্যাডভান্টেজ দেওয়া হবে তাদের ক্ষেত্রে। কিন্তু আমরা আইনজীবীদের সঙ্গে পরামর্শ করেছি, আইনজীবীরা বলছে যে যে রিক্রুটমেন্ট একেবারে অবৈধ অর্থাৎ ইল্লিগাল ভাবে যারা চাকরি পেয়েছে এবং টোটাল প্রক্রিয়াটাই হচ্ছে অবৈধ, তাহলে এক্সপেরিয়েন্স অ্যাডভান্টেজ দেওয়ার কোনো মানেই হয় না। সিট সংখ্যা আরো বাড়িয়েছে এবং সবাই এখানে পরীক্ষা দিতে পারবে, সবাই পরীক্ষা দিতে পারবে, যেটা সূত্র মারফত আমরা জানতে পারছি। বিজ্ঞপ্তি প্রকাশ হলে আপনারা ঠিক বুঝতে পারবেন যে কি রয়েছে কি না। কিন্তু আইনজীবী বলছে এবং যাদের চাকরি গেছে তারা বলছে যে অসম্ভব, এটা কি করে সম্ভব? শুধুমাত্র এসএসসি 2016 সালে যারা পরীক্ষায় বসেছিল, শুধুমাত্র তারাই যাতে পরীক্ষায় বসতে পারে এই ধরনের ব্যবস্থা নিলে, এবং সিট সংখ্যা, যেইটুকু সিট সংখ্যা ছিল, আসন সংখ্যা যতটাই ছিল সেই পরিমাণে আসন সংখ্যা থাকতো, এবং শুধুমাত্র এসএসসি 2016 সালের ছাত্র ছাত্রীরাই যদি পরীক্ষায় বসতে পারতো তাহলে ভালো হতো। কিন্তু সিট সংখ্যা বাড়িয়ে এখানে সবাই বসবে, চাকরিহারারা এবং নতুন ছেলে মেয়ে সবাই বসতে পারবে এই পরীক্ষায়, এই ধরনের একটা ব্যবস্থা নিতে চলেছে। এখন বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি, একটা প্রেস মিট চলছে এই মুহূর্তে, কিন্তু যাদের চাকরি গেছে তাদের জন্য একটা বিরাট সুযোগ বলা যেতে পারে, এক্সপেরিয়েন্স অ্যাডভান্টেজ দেওয়া হবে। অর্থাৎ ওরা তো অবৈধভাবে চাকরি পেয়েছে, সুপ্রিম কোর্ট বলতে চাইছে এই টোটাল প্রক্রিয়াটাই হচ্ছে অবৈধ। তাহলে ওই অবৈধ প্রক্রিয়ার মধ্যে যারা এক্সপেরিয়েন্স নিয়েছে, সেই এক্সপেরিয়েন্স বৈধ কি করে হতে পারে? আইনজীবীদের প্রশ্ন। অবৈধভাবে যারা চাকরি পেয়েছে বা টোটাল প্রক্রিয়াটা হচ্ছে ইল্লিগাল, যদি টোটাল প্রক্রিয়া ইল্লিগাল না থাকতো তাহলে পুরো চাকরি বাতিল হতো না। যেহেতু টোটাল প্রক্রিয়াটা ইল্লিগালে ভর্তি, তাহলে সেই ইল্লিগালে কি করে এক্সপেরিয়েন্স অ্যাডভান্টেজ পেতে পারে, এই নিয়ে কিন্তু নানান প্রশ্ন রয়েছে আইনজীবীদের মধ্যে। আপনাদের মনে কি কোনো প্রশ্ন রয়েছে এই নিয়ে? আপনারা কমেন্ট করে জানাবেন। তো যারা আইনের বিষয়টা বোঝে তারা কমেন্ট করবেন, উল্টাপাল্টা কমেন্ট করবেন না, যেহেতু একটা আইনি বিষয় রয়েছে। ধরুন আপনি ভুয়োভাবে চাকরি পেয়েছেন, ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন, বা যেখানে চাকরি পেয়েছেন টোটাল সিস্টেমটাই হচ্ছে অবৈধ, তাহলে সেখানে যে এক্সপেরিয়েন্স আপনি নিয়েছেন সেটা কি করে বৈধ হবে? একেবারে পরিষ্কার কথা। তাহলে মুখ্যমন্ত্রী বলেছেন যে এক্সপেরিয়েন্স অ্যাডভান্টেজ দেওয়া হবে, সেটা কতটা স্বচ্ছ বা অস্বচ্ছ জানি না, কতটা বৈধ বা অবৈধ হবে জানি না, কিন্তু আইনজীবীরা বলছে যে এটা সঠিক নয়, এই সিদ্ধান্ত ঠিক নয়। আবার মামলা হতে পারে, আবার মামলা হতে পারে। বেশি কথা বলবো না, আমি যেটা বলি সেটা হয় এবং যেটা বলি না 100% সেটা আরও হয়। অর্থাৎ মামলা, এই বিজ্ঞপ্তির ওপর আবার মামলা হতে পারে। প্রত্যেকে ভালো থাকবেন। আগামী রবিবারে নাকি জামাই ষষ্ঠী রয়েছে নেতাজি ইন্দোর স্টেডিয়ামে। আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেই দিনই আসছে। এই নিয়ে বঙ্গ বিজেপির
অন্দরমহলে একটা গোষ্ঠী কোন্দল। অনেক নেতা নেত্রী এমএলএ এমপি বলছে যে সেই দিন তো জামাই ষষ্ঠী, সেই দিন কি করে যাওয়া যাবে। শুভেন্দু অধিকারী বলছেন যে না না, আগে দোল বড়, আগে রাজনীতি বড়, জামাই ষষ্ঠী আপনি ওই রাত্রে গিয়ে করবেন, ওই জামাই ষষ্ঠী চলবে না, প্রত্যেককেই আসতে হবে। এই নিয়ে টিএমসির মধ্যে একটা গোষ্ঠী কোন্দল। যাই হোক, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ভেতরের আসল তথ্য এবং অগ্রিম খবর পেয়ে যাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।